ডিফিকাল্ট। সবাই মনে করে যে খুব ইজি, হ্যাঁ কি বা করবে, ভিডিও মানে ভিডিও বানাবে আর দিয়ে দেবে, আর তো কোনো কাজই নেই, মানে আর কোনো এটা খাটনিই না। বেসিক্যালি বলে থাকে এটা খাটনিই না, ঘরে বসে বসে ইনকাম। বাট এটা একদমই রং, একদমই বাজে কথা। কারণ আমার মনে হয় যে এই কথাটা বলছে সে নিজে করুক, তাহলে তখন দেখবে যে কতটা ডিফিকাল্ট হচ্ছে না কতটা ইজি হচ্ছে। সেটা তো করবে না। মনিটাইজেশন, সেটার কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই, পরোক্ষভাবে আছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যাই হোক, আজকের ভিডিওটা তো কোনো মেকআপ ভিডিও, কোনো স্কিন কেয়ার ভিডিও, কোনো ব্লগ কিছুই না, টোটালি ডিফারেন্ট একটা ভিডিও। অ্যান্ড ইভেন আমার অনেকদিন আগেই, অনেকদিন ধরে ইচ্ছা ছিল এরকম কিছু ভিডিও দেওয়ার। তো আজকের ভিডিওটা হচ্ছে, অনেকেরই ডাউট আছে ইউটিউবের ব্যাপারে, যে ইউটিউবে মনিটাইজেশন কবে হয়, বা আদৌ সাবস্ক্রাইবের সাথে কোনো কানেকশন আছে কিনা। আমার থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি কি রিলেটেড কথা বলবো। তো এক্স্যাক্টলি ওটাই আমি কিছুটা ক্লিয়ার করে দিতে চাই। অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে, সেটা কমেন্টস এর মাধ্যমে হোক বা অনলাইন বা অফলাইন দুটোই বলতে পারো। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে এই মনিটাইজেশনের ব্যাপারটা কি, বা তোর তো ভালোই সাবস্ক্রাইব হয়েছে, তাহলে তোর কি মনিটাইজেশন কি শুরু হয়েছে, বা কবে শুরু হবে, এই ধরনের নানান প্রশ্ন আমার কাছে আসে। তো আমি ভাবলাম তাহলে একটা ডিটেলস ভিডিও বানাই। তো যারা যারা সেটার উত্তর জানতে চায় তারাও জেনে যাবে, প্লাস যারা মানে জিজ্ঞেস আমাকে করেনি বা জানতে চায়, কাউকে এখনো জিজ্ঞেস করেনি, তারাও জেনে যাবে। তো ফাইনালি আমি প্রথম থেকেই শুরু করছি। দেখো, আমার এখন 25,000 সাবস্ক্রাইবার খুব কাছাকাছি, মানে 24,767 এরকম কিছু একটা। ঠিক আছে, আমার আরো কিছুটা হলেই আমার 25,000 সাবস্ক্রাইব হয়ে যাবে। কিন্তু কথাটা হচ্ছে আমি টাকা কেন পাচ্ছি না, বা আমি টাকা এখনো ঢুকছে না কেন। তো সাবস্ক্রাইবের সাথে টাকার বা মনিটাইজেশন, সেটার কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই, পরোক্ষভাবে আছে। যেমন হচ্ছে, আগে তো ছিল যে কমিউনিটি ট্যাব বা কমিউনিটি যেটাই বলো সেটা, যেখানে তোমার পোল গুলো দেওয়া যায় বা স্টোরি টাইপের শেয়ার করা যায়। যেরকম আমি আজকে একটা পোল শেয়ার করলাম যে কোনো সামার ড্রেসের আমি কোনো হল ভিডিও চাও কিনা তোমরা। তো ওখানে ইয়েস অর নো একটা ভোট টাইপের দেওয়া ছিল, সেখানে যে যেরকম ভাবে ভোট করবে। তো এই জিনিসগুলো কমিউনিটি ট্যাবেই দেওয়া যায়। এবার কমিউনিটি ট্যাবটা স্টার্ট হতে গেলে 500 সাবস্ক্রাইব লাগে। এখন হয়তো সেটা ফ্রি করে দিয়েছে, মানে কোনো সাবস্ক্রাইবেরই কোনো ক্রাইটেরিয়া নেই। কিন্তু যখন আমি করেছি, আমি 2022 থেকে করছি, তো আমার এটাই টার্গেট ছিল কবে আমি 500 সাবস্ক্রাইব কমপ্লিট করবো আর কবে কমিউনিটি ট্যাবটা ওপেন হবে। তো এটা আমার খুব একটা ইচ্ছা ছিল। তো যাই, কমিউনিটি ট্যাব আমার হয়ে গেছে, 500 সাবস্ক্রাইব হয়েছে। মানে আমার ব্যাপারটা কি হয়েছে, আমি টেনে টুনে মানে কষ্ট করে 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 হাজার হাজার মতো সাবস্ক্রাইব হয়েছে। তারপরেই হঠাৎ করেই আবার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল। হ্যাঁ, তো সেই ভিডিওটার পর থেকে আমার ধীরে 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 সাবস্ক্রাইবার অনেক বেড়ে গেছে দুম করেই। তো এবারে এটাই হচ্ছে কথা, সাবস্ক্রাইবের সাথে মনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই। ইভেন আমি দেখেছি যে যাদের 14,000 সাবস্ক্রাইবার, 10,000ই ধরে নাও, তাদেরও মনিটাইজেশন অন হয়ে গেছে। কারণ সেটা মনিটাইজেশন অন হয় ভিউ ক্ষেত্রে, মানে তোমার ভিডিওতে ভিউ কতটা আসছে, বা সেই ভিউর মধ্যে দিয়ে কত মিনিট পাবলিক দেখছে। ঠিক আছে, এরকম একটা ক্যালকুলেশন হয়। তো সাবস্ক্রাইবের ক্ষেত্রে কি হয়, সাবস্ক্রাইবে তুমি 1,000 সাবস্ক্রাইব হলে কি হয়, 1,000 সাবস্ক্রাইব আর 4,000 ওয়াচ টাইম, এটা হয়তো হয় 4,000 ওয়াচ টাইমটা হয়। আর এখন শর্ট ভিডিওতেও মনিটাইজেশন অন করা যায়, কিন্তু তার জন্য 10 মিলিয়ন ভিউ লাগবে। মানে 10 মিলিয়ন মিনস 1 করোড়, 1 কোটি। কোন শর্ট ভিডিওতে তোমার যদি 1 কোটি ভিউ চলে আসে, দেন তোমার মনিটাইজেশন অন হয়ে যাবে। যা যা করতে হয় ভেরিফিকেশন হ্যানা ত্যানা সেটা করবে, মনিটাইজেশন অন হয়ে যাবে। আমার লাকিলি হচ্ছিল প্রায় 10 মিলিয়ন, তো আমার প্রায় 7 মিলিয়ন অব্দি চলে গেছিল, মানে 70 লাখ। হ্যাঁ, 70 লাখ অব্দি একটা শর্ট ভিডিও ভাইরাল হয়ে গেছিল। তারপরে আমার কি হলো আমি জানি না, আমি ভিডিও বানানোটাই মানে কম করে দিচ্ছিলাম। একদিন সেই টাইমে সিচুয়েশনটা ঠিকঠাক ছিল না, সেই কারণে
আমি কম ভিডিও বানিয়ে ফেলছিলাম, ঠিকভাবে মন দিতে পারছিলাম না। তো সেই জন্য আমার হলো না, পুরো একদম কমে গেছে, যা উঠেছিল যতটা ভিউ পরিমাণটা ততটা অনেকটা কমে গেছে। তো মনিটাইজেশনের জন্য এক হচ্ছে শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউ লাগবে, আর সেকেন্ড হচ্ছে লং ভিডিওতে 4000 ওয়াচ টাইম, 4000, ঠিক আছে। তো এবার 4000টা অনেকে বলে 365 দিনের মধ্যে বা 1 বছরে, আবার অনেকে বলে 90 দিনের মধ্যে। এটা কোনো ম্যাটার না, মানে এটা কোনো ব্যাপার না, এটার সাথে কোনো লিঙ্ক আপই নেই। শুধু সাবস্ক্রাইবের সাথে মনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই। সাবস্ক্রাইবের সাথে তুমি 1 লাখ সাবস্ক্রাইব হলে তোমাকে সিলভার প্লে বাটন দেবে, আর 10 লাখ সাবস্ক্রাইব হলে গোল্ডেন প্লে বাটন দেবে। এটাই সম্পর্ক সাবস্ক্রাইবের সাথে, এছাড়া আর কোনো সম্পর্ক নেই। আর হচ্ছে মনিটাইজেশনের ভিউটা ডিপেন্ড করছে, কোনো তোমার ভিডিও তো তোমার 1000 সাবস্ক্রাইব হোক কোনো ব্যাপার না, 1000 সাবস্ক্রাইব হোক, কিন্তু যদি তোমার কোনো চ্যানেলে, মানে তোমার চ্যানেলে যদি কোনো ভিডিওতে ধরো 10,000 ভিউ চলে আসলো, এবারে 10,000 ভিউ চলে আসলো, তো এবার লং ভিডিওটা দেখবে তার লেন্থ কতটা, মানে সেই লং ভিডিওটা যদি অন্তত 10-12 মিনিটের হয়, তো ধরো 10-12 মিনিটের ভিডিও 10,000 জন লোক দেখেছে, এবারে এবারে সেটা কাউন্ট হবে যে কতক্ষণ ধরে তারা দেখেছে। যদি 4 মিনিট করে করেও যদি দেখে, তাহলে এটা ক্যালকুলেট করে দেখবে হচ্ছে অনেকটা সময়টা হচ্ছে, মানে 4000 আপ হয়ে যাবে। আমার যতটুকু মনে হয়, আমি এটা ক্যালকুলেট করেই আমি বলছি, তো তোমরা সেভাবে ক্যালকুলেট করে করবে। 4000 ঘন্টা যেহেতু বলেছে, মানে তোমার যে কোনো ভিডিওতে, সেটা একটা ভিডিওতে হোক বা সব ভিডিও অল্প 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 করে করে হোক, যেভাবেই হোক না কেন, তোমাকে 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এবার শুধু একটাতেও করতে পারো, অনেকগুলোতেও করতে পারো, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার ভিডিওতে কতটা ভিউ আসবে, কতটা রান করবে ভিডিওটা, বা ইউটিউব কতটা পুশ করবে। তো এই যে সাবস্ক্রাইব হওয়া বা তোমার ভিডিওতে ভিউ আসা, ভাইরাল হওয়া, এগুলো কিন্তু কারোর উপরই ডিপেন্ড করে না। হ্যাঁ, অবভিয়াসলি ডিপেন্ড করে যারা ইচ্ছাকৃত কোনো বাজে কিছু করবে, ধরো নিউড কিছু দেখাচ্ছে বা ফিজিক্যালি কিছু দেখাচ্ছে বা নানা ধরনের উল্টো পাল্টা, মানে কোনো লজিকই নেই, সেই সমস্ত ভিডিও বানাচ্ছে, উল্টো পাল্টা অনেক ভিডিও থাকে তোমরা জানো। তো তাদের ক্ষেত্রে ম্যাটার করে না, তাদের ভিউ এমনি এমনি হয়ে যায়, কারণ জানো কিরকম ভাবে কি হয়, আমি ডিটেলসে বললাম না। কিন্তু এই ধরো আমি ভিডিও বানাই, তো আমার ভিডিওটা কি হবে, আমার ভিডিওটা মানে যতক্ষণে ইউটিউব নিজে পুশ করছে ততক্ষণে হবে না। হ্যাঁ, এবার আমাকে একটা কনসিস্টেন্ট, মানে একটা বজায় রাখতে হবে কনসিস্টেন্সি, তারপরে ডেইলি ভিডিও দিতে হবে, একটা নিয়ম রাখতে হবে। আমি যদি সপ্তাহে 3 দিন দিই, তো আমাকে 3 দিনই সেটা আর কি কমপ্লিট করতে, তো সেটা একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। তো যেটা রাখাটাই খুব ডিফিকাল্ট, সবাই মনে করে যে খুব ইজি খুব ইজি, হ্যাঁ কি বা করবে, ভিডিও মানে ভিডিও বানাবে আর দিয়ে দেবে, আর তো কোনো কাজই নেই, মানে আর কোনো একটা খাটনিই না, বেসিক্যালি বলে থাকে এটা খাটনিই না, ঘরে বসে বসে ইনকাম। বাট এটা একদমই রং, একদমই বাজে কথা। কারণ আমার মনে হয় যে কথাটা বলছে সে নিজে করুক, তাহলে তখন দেখবে যে কতটা ডিফিকাল্ট হচ্ছে না কতটা ইজি হচ্ছে, সেটা তো করবে না। যাই হোক, সেটা প্রশ্ন না, কথাটা আমার হচ্ছে অন্য টপিক নিয়ে। তো এটাই, কারোর যদি তারপরেও কোনো কিউরিয়াস থাকে, কোনো কিছু জানতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো, কোনো ব্যাপার না। তো আমি যতটুকু জানতাম আমি সেটাই বলছি, যে সাবস্ক্রাইবের সাথে মনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমার হয়তো 25 সাবস্ক্রাইবের কাছাকাছি আছে, কিন্তু আমার আমি যেহেতু লং ভিডিও কম দিতাম, সেই কারণে আমার ওইদিকে 4000 ঘন্টাটাও অনেকটা পিছিয়ে আছে, প্লাস 10 মিলিয়নটাও অনেকটা কাছাকাছি গেছিল, প্রায় 70 লাখের কাছাকাছি গেছিল, কিন্তু তারপর আর হলো না, যাই হোক কোনো কারণে। বাট এটাই হচ্ছে গিয়ে কথা, সাবস্ক্রাইবের সাথে আদৌ কি কোনো সম্পর্ক আছে? নো, কোনো সম্পর্ক নেই। সাবস্ক্রাইবের সাথে শুধু প্লে বাটনের সম্পর্ক আছে, এটাই আমি বলতে পারি। যদি আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়, আমাকে নাচতে নাচতে প্লে বাটন দিয়ে দেবে, কিন্তু আমার টাকা ইনকাম হবে না, কারণ যতক্ষণ আমার লং ভিডিও বলো বা শর্ট ভিডিওতে এই যে ক্রাইটেরিয়াটা আমি বললাম, 4000 ওয়াচ টাইম আর 10 মিলিয়ন, এই দুটো না হওয়া অব্দি হবে না। ছাড়াও যদি অন্য কোনো রিলেটেড, অন্য অন্য কোনো ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবে। আরো একটা ক্ষেত্রে ইউটিউব থেকে ইনকামের, মানে এই লাইনটা আরো ইজি হয়ে যায়, লাইভ তুমি যদি করতে পারো,
লাইফটা এমনি এমনি করলে হবে না। লাইফটাকে তোমাকে হয়, তুমি যদি কোনো বিজনেস করে থাকো, ধরো কোনো জামা কাপড়ের বিজনেস করছো বা কোনো জুয়েলারি কিছু, হ্যান্ডক্রাফটিং, যে কোনো কিছু, কোনো মেকআপ টিউটোরিয়াল হোক, তোমাকে লাইভে সেটা দেখাতে হবে। মানে তুমি ধরো সেটা লাইভ করছো, তবে লাইভের ক্ষেত্রে অনেকটা সময় কিন্তু থাকে। ধরো তুমি কম করে 10 মিনিট হলেও এনাফ। তো লাইভ করলেও তোমার মানে মনিটাইজেশনের যে ব্যাপারটা থাকে সেটা আস্তে আস্তে গ্রো হবে। তো লাইভও করতে পারো। আর এছাড়া তো বললাম প্রসেসটা কি কি আছে। এই জিনিস সাবস্ক্রাইবের সাথে আমি বারবার একটাই কথা বলবো, সাবস্ক্রাইবের সাথে কোনো সম্পর্ক নেই মনিটাইজেশনের। জাস্ট কোনো সম্পর্ক নেই, মানে প্রত্যক্ষভাবে তো কোনো সম্পর্কই নেই, পরোক্ষভাবে আছে। তো এটাই টাকা ইনকাম করার এই দুটো তিনটে আর কি রাস্তা। লাইভ কিন্তু এমনি এমনি তোমরা যদি মনে করো যে এমনি এমনি লাইভ করলে এমনি এমনি আড্ডা মারবে, বকবক করবে বা কিছু, তাহলে কিন্তু হবে না। কোনো কাজ তোমাকে দেখাতে হবে। তুমি কোনো হাতের কাজ হলে সেই হাতের কাজটা, কোনো মেকআপ টিউটোরিয়াল হলে সেইটা, বিজনেস হলে বিজনেস। অনেকে দেখবে যে শাড়ি, আমি একজনকে দেখেছি শাড়ি, মানে তার হয়তো বুটিক আছে নাকি আমি বলতে পারবো না, একটা ছোট করে বিজনেস। তো সে শাড়ির কালেকশন গুলো দেখায় লাইভে, অনেকে মেকআপ টিউটোরিয়াল দেখায়। তো তোমরা যদি যে যেটা করো, যে যেই প্যাশনটা ফলো করো, যার যেটা আর কি নিশ আছে, তো সেইটাকে দেখাতে পারো।